আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া দিয়ে ঝটপট নাস্তার রেসিপি। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং আদা কুচি নিয়ে নিচ্ছি। পছন্দ অনুযায়ী 3-4টা কাঁচামরিচ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অল্প পরিমাণে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দিয়ে একটু কষলে নেওয়ার ফলে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসবে। আমি 2 মিনিটের মতো ভালোভাবে কষলে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার সাথে সবগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নেব। আমি পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলছি না, কারণ চালের গুঁড়া যদি পুরাতন হয় সেই ক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি লাগে। অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটাকে তৈরি করে নিয়েছি। খামিরটাকে ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে পিঠাগুলো বানিয়ে নেওয়ার সময় সাইড থেকে ফেটে যাবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প পরিমাণ খামির নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমি ছোট করে পিঠাগুলো বানিয়ে নিব, সেই অনুযায়ী আমি খামির নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ খামির নিয়ে প্রথমে হাতের তালুতে একটু গোল করে নিয়ে তারপর 2 হাতের তালু দিয়ে একটু প্রেস করে নিলেই গোল পিঠাগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি আরও কিছু পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, তবে পিঠাগুলো বানানোর সময় খেয়াল রাখবেন সাইড থেকে যেন খুব বেশি পরিমাণে ফাটল না থাকে। ভালোভাবে মথে নিলেই মূলত সাইড থেকে এরকম ফেটে যায় না। আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠার সাইজ যেন একই রকম হয়, সেজন্য আপনারা চাইলে এখানে টেবিল চামচ ব্যবহার করে সেই অনুযায়ী খামির নিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এতে করে সবগুলো পিঠা দেখতে একই রকম হবে। আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না। পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো পিঠা প্রায় একই রকম হয়েছে। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে তেল গরম করে নিয়ে আমি তারপর পিঠাগুলো ভেজে নিব। লো হিটে এই পিঠাগুলো ভাজা যাবে না, হাই হিটেই ভাজতে হবে, তা না হলে পিঠাগুলো একদম বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এক পাশ হয়ে আসলে আমি উল্টে পাল্টে 2 পাশই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি অনেক বেশি মুচমুচে খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে পিঠাগুলো একটু বেশি করে ভেজে নিলেই হয়ে যাবে। প্রতিটা পিঠার ব্যাচ হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মুচমুচে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। অল্প সময়ে তৈরি হলেও খেতে কিন্তু খুবই টেস্টি। সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে ঘরে চালের গুঁড়ো থাকলে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে তৈরি হলেও খেতে ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।